চ্যাংড়াকে মাটিতে পড়ে থাকতে দেখতে ভালো লাগে। নে 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 নে। এই আলিফ, আলিফ কল দিছে। এই বুড়ির প্রিয় ছেলে কল দিছে। কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা মা অনেক ভালো করে রাখি, অনেক যত্ন করি। তুমি জানো মাকে তুমি বিছানা থেকে নামতেই নেই না, তার এত দেখাশোনা। কথা বলি। না না না, এখন না, মানে এখন না বলতে বোঝাচ্ছি হচ্ছে মা, মা না। আমি তাহলে তোমাকে পরে কল করবো। আচ্ছা ঠিক আছে। ও হ্যালো, শোনো, তুমি না কিছু টাকা লাগবে, আর এমনি তো ঘরে বাজার সদাই শেষ হয়ে গেছে, ওগুলোও কেনা লাগবে, তো টাকাটা পাঠিয়ে দিও। বাহ বেবি, তোমার মাথায় না অনেক বুদ্ধি। তোমার প্রবাসী স্বামীকে যে কিছু খাবার ব্যবস্থা করতে বলবো। ওকে বেবি, ওয়েট। কি রে মুড়ি, তুই শুনতে পাস না কানে? তোর স্যার আনবে, স্যারের জন্য সেই খাবারটা আমি নিয়ে আসবো। আলিফ, তুমি আসছো? তোমার না আগামী মাসে আসার কথা। দুদিন পরে তোমার বার্থডে, আমি চাইছিলাম আমি তোমাকে সারপ্রাইজ দিব, মানে তোমাদের কাউকে কিচ্ছু না জানি আমি এখানে চলে আসবো। আমার ভাবতেও অবাক লাগতেছে, দিনের পর দিন প্রবাস জীবনে আমি এত পরিশ্রম করে যাচ্ছিলাম শুধুমাত্র আমার এই সংসারটার জন্য। এর সাথে তুমি এইভাবে আচরণ করো, আমার মায়ের উপর তুমি এইভাবে অত্যাচার করো। বাবারে, তোমার প্রতিদিন আমার মায়ের করে, প্রতিদিন আমার উপাস রাখে। ওর মধ্যে আমার একবারের জন্য রুমের তালা খুইলা দেয় না। এত কিছু তো কিভাবে কমো যাও, কেমনে কমো বাবা? আমার কাছে তো মোবাইল নাই, পায়ে ধরছি, তাও আমার একবারের জন্য দেয় না। তোর সাথে একটা কথা বলার জন্য আমার আমার মা একজন প্রতিবন্ধী, তার সাথে তুমি এরকম কাজ করতে পারো না? আমি দিনের পর দিন বিদেশে গিয়ে এইভাবে পরিশ্রম করতেছি প্রবাস জীবন। না না আলিফ, তোমার মা যা কিছু বলতেছে সব মিথ্যে কথা বলতেছে, এগুলো একদমই সত্যি না, সব বানিয়ে বানিয়েছে। তো তাই ওর সাথে আমি একটু গল্প করতেছিলাম। না না বাবা, ওরা মিথ্যা কথা কই, দিনের পর দিন রাতের পর রাত এই পোলা এই বাড়িতেই থাকে। ওরা দুজনের মধ্যে খুব গভীর একটা সম্পর্ক পাকাইতেছে রে বাবা। আরে না আলিফ, তুমি যেটা ভাবতেছো ভুল ভাবতেছো, এমন কিছুই না। আর বাস, আমি আর একচুল পরিমাণও কারো নাটক দেখতে রাজি না। আমি এখানে নাটক দেখার জন্য আসিনি, এখন শুধু দেখবি তোদের আমি হাল কি করি। না না আলিফ, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি যা বলছি তাই। এখনো যে তোদেরকে এখানে আমি আস্ত রাখছি, এটা তোদের সাত কপালের ভাগ্য। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি, তোদের দুই, সেটা আমি নিজেও জানি না। বেরো। আলিফ, আলিফ আমার একটাবার কথাটা শোনো, বলতে তবে কি